একটা শান্ত সবুজ বনে থাকত এক মিষ্টি হাঁস আর এক দুষ্ট খরগোশ। হাঁসটি ছিল খুব নম্র, সবার সাথে বন্ধুত্বপূর্ণ, আর খরগোশটা সে ছিল একটু চালাক আর দুষ্টু। প্রতিদিন হাঁসটি পুকুরের ধারে ডিম পাড়ত, যত্ন করে গাছের পাতায় ঢেকে রাখত। কিন্তু একদিন খরগোশ এসে বলল, এই হাঁস, তুই সারাদিন শুধু ডিম পারিস আর সাঁতার কাটিস, এর মধ্যে মজা কোথায়? হাঁস মিষ্টি হেসে বলল, প্রতিদিন নিজের কাজটা ভালোভাবে করাই মজা বন্ধু। খরগোশ সেটা শুনে হাসল। তারপর রাতে চুপি চুপি এসে হাঁসের ডিমগুলো ভেঙে দিল। পরদিন সকালে ডিমগুলো দেখে হাঁস কাঁদতে লাগলো, তবু কিছু না বলে শান্তভাবে নিজের জায়গা পরিষ্কার করে আবার ডিম পাড়ল। কয়েকদিন পর সেই ডিম থেকে ফুটে বের হলো ছোট ছোট ছানা। তাদের দেখে খরগোশ আবার মজা করতে গেল। বু, আমি ভয়ানক দানব বলে ছানাগুলোকে ভয় দেখাতে লাগলো। ছানারা ভয় পেয়ে মায়ের পেছনে লুকালো। হাঁস এবারও কিছু বলল না, শুধু বলল, খরগোশ, দুষ্টুমি করো না, একদিন এর ফল তুমি নিজেই পাবে। দিন গেল। একদিন খরগোশ বনে খেলতে খেলতে শিকারীর ফাঁদে পড়ে গেল। সে চিৎকার করে সাহায্য চাইছে, বাঁচাও, কেউ কি নেই? শব্দ শুনে হাঁস দৌড়ে এলো। সে নিজের ডানায় জোরে আঘাত করে ফাঁদের দড়িটা খুলে ফেলল। খরগোশ মুক্ত হলো। খরগোশ অবাক হয়ে বলল, তুমি? আমি তো তোমার এত ক্ষতি করেছিলাম, তবু তুমি আমাকে বাঁচালে কেন? হাঁস মৃদু হেসে বলল, কারণ প্রতিশোধ নয়, সৌহার্দ্যই সত্যিকারের শক্তি। খরগোশের চোখে জল এসে গেল। সেদিন থেকে সে হাঁস ও তার ছানাদের সেরা বন্ধু হয়ে গেল।